রাতের আকাশে ছুটতে থাকা এসব আলোকপিণ্ড কোনো ক্ষেপণাস্ত্র নয়, এগুলো ভাই হত্যার প্রতিশোধ। ইরানের এক একটি ক্ষেপণাস্ত্র ধেয়ে যাচ্ছে ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে। এর আঘাত থেকে বাঁচতে ইসরায়েলিরা যখন মাটির নিচের টানেলে, তখন ধ্বংসাত্মক এই অস্ত্রের নিচে সাহসের পায়ে ভর দিয়ে হামলা উদযাপন করছেন গাজাবাসী। ভিডিওর শুরুতেই দেখা যায় ঝুঁকিপূর্ণ একটি স্থান থেকে ছুটতে থাকা ক্ষেপণাস্ত্রের ঝাঁকের দিকে নজর রাখছেন একজন ফিলিস্তিনি। পাশ থেকে ভেসে আসছে উল্লসিত এক কণ্ঠস্বর, যিনি প্রশংসা জানাচ্ছেন মহান রবের প্রতি। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। হামলার সময় ঘরে বসে থাকেনি গাজার শিশুরাও, যে ইসরায়েলের জন্য ওরা ঘর ছাড়া। তাদের ভূখণ্ডে চালানো হামলার দৃশ্য দেখতে তাই তো হাসপাতালের গেটের উপর ভিড় জমিয়েছিল এসব কচি কাচার দল। ইরানের এই হামলার দৃশ্য দেখতে শিশুদের সঙ্গে গাজার সড়কে নেমে এসেছিলেন নারীরাও। হিজাবে ঢাকা তাদের কাউকে কাউকে উচ্ছ্বাস প্রকাশে হাততালি দিতেও দেখা যায়। স্বাভাবিকভাবে ঘরে থাকেনি গাজার সাহসী যুবকরা, তাদের উচ্ছ্বাসের মাত্রাটাও ছিল ভিন্ন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে এই হামলা চালায় মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান। ইসরায়েলি গুপ্ত হত্যার প্রতিশোধ নিতেই এই হামলা। তবে পাল্টা প্রতিশোধের হুমকিও দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জবাবে আরও বড় পরিসরে হামলার হুমকি দিয়ে রেখেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।